যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটি মাস রমাদানুল মুবারক বরকতের মাস সিয়ামে রমজান পালন করার তৌফিক দিলেন। আলহামদুলিল্লাহ। এবং সিয়ামে রমজানের পরেও এই শাওয়াল মাসের প্রথম জুমাতে আমরা এসে উপস্থিত হয়েছি সালাতে জুমা আদায় করার জন্য। সমস্ত তারিফ আল্লাহ জিয়া ওয়াহদাহুল্লাহ শারীক। তারপরে পরে দরুদ ও সালাম বর্ষিত হোক নবীর কুলের শিরোমণি সাইয়্যিদুল মুরসালিন তাজদারে মদিনা রাহাতে কাল মুসলিনা কাফিরুল মুতাহারিম সাহারা আমিনার দুলার আহমদ মুস্তাফা সাইয়্যিদনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রূপী শত কোটি কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। আমি পবিত্র কোরআনুল মাজিদ থেকে আয়াত তেলাওয়াত করেছি। ওয়ামা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন ও ইনসানকে আমার ইবাদতের জন্য বানিয়েছি, কেবলমাত্র আমার ইবাদত বান্দেগি করার জন্য বানিয়েছি। এবারে আপনারা আমার ইবাদত মানে কি ভাবি? মসজিদে এসে নামাজ পড়াটাকে ইবাদত ভাবি, আর বাকি আদার কোনো ইবাদত নাই। এরকম চিন্তা ভাবনা মসজিদে এসে নামাজ পড়া ইবাদতের মধ্যে সবচেয়ে উত্তম এক নম্বর ইবাদত। এদিন আপনার রাস্তায় চলতে চলতে ইবাদত হয়, বাড়িতে খেতে খেতে ইবাদত হয়, বাড়িতে ঘুমাতে গেলে ইবাদত হয়, আপনি ব্যবসায় বসে বসে ব্যবসা করছেন, টাটে বসে বসে দোকানে বসে বসে ওখানেও ইবাদত হবে। আপনি আপনার বন্ধুর সঙ্গে কথাবার্তা বলছেন, সেটাও ইবাদত হবে। শর্ত হলো এই সব জিনিসগুলো আমার দয়ার নবীর তরিকা অনুযায়ী হওয়া চাই। শুধু যে নামাজ পড়তা না, মসজিদে এলে মসজিদে শুধুমাত্র আপনার ইবাদত চালু হয়ে গেল। বাড়ি থেকে বের হয়েছেন, এই আপনি নামাজের নিয়তে আপনার আমলনামায় লেখা নেকি লেখা শুরু হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তার আমলনামায় নেকি লিখতেছে। এগুলো অন্য উম্মতের ব্যাপারে ছিল না, অন্যান্য নবীগণের ব্যাপারে এই জিনিসটা ছিল না যে প্রত্যেক জায়গায় ইবাদতের কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ একটা ইহসান করেছেন। আল্লাহ পাক কোরআনুল মাজিদের মধ্যে বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। এই মিল্লাত ইসলামিয়া শুধু নামাজ পড়ে দায়িত্ব সারাবে না, আল্লাহ আপনাকে শ্রেষ্ঠ উম্মতি বানিয়েছে। যত নবী এবং রাসূল এসেছেন তার মধ্যে আপনি হলেন শ্রেষ্ঠ। কেন আল্লাহ শ্রেষ্ঠ বানালেন? আপনার উপর একটা পুরো দায়িত্ব রয়েছে, আপনার উপর একটা প্রধান দায়িত্ব রয়েছে যে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আপনি করবেন কি? আল্লাহর ইবাদত করবেন, আল্লাহর নবীর পথে চলবেন, হাদিস ও কোরআনের বাণীর পথে চলবেন। আর যদি কোনো আপনার সামনে হাদিস ও কোরআনের উল্লঙ্ঘন করা হয়, হাদিস ও কোরআনের বাণীর বিরুদ্ধে কোনো কাজ করা হয়, তাহলে আপনার উপরে দায়িত্ব হলো তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। ভালো কাজটা করতে বলে আর খারাপ কাজ থেকে আপনি তাকে রুখে আপনি তাকে থামান। এটা আমরা করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অতি সুন্দর। যেমন আমি একটা উপমা দিই, মসজিদে সওয়াল করা। মসজিদে সওয়াল করা নিজের জন্য হলো হারাম কাজ, আর যে সওয়ালকে দিবে সেও
কাজটা সে হারাম কাজ করে, আপনি সাইডে বসে রয়েছেন, আপনি তাকে বাধা দিলেন না এবং আপনি তাকে থামালেন না এবং আপনি তাকে দান করলেন, ওই লোকটা হারাম কাজ করলো। আর আপনি দান করলেন, গুনার কাজ করলেন, নেকির কাজ নয়। মসজিদ ইবাদতের জন্য বানানো হয়েছে, এখানে ইবাদত হবে, ভিক্ষা করার জন্য নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইরকম পরিস্থিতি একটা সাহাবী বলল, হুজুর আমার জন্য কিছু সাহায্য করুন। দয়ার নবী বললেন, তোমার কাছে কিছু নাই? আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবী ইয়া রাসূলুল্লাহ, আমি তো গরীব মানুষ, আমার ঘরে কিছু না, বলছে খুঁজে দেখো বাড়িতে। লোকটি বাড়ি গেল, দেখছে একটা বাটি রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাটিটাকে সাহাবাদের কাছে নিলাম করলেন। নিলাম করার পরে ওই টাকাটা ওই ব্যক্তিকে দিলেন, বলে শোনো, এই টাকাটা নিয়ে তুমি একটা ক্রোল কিনে নাও মদিনার বাজারে, আর ক্রোলে একটা গাছের ডাল কেটে বাঁট লাগাও, আর ওই বাঁট লাগিয়ে তুমি জঙ্গলে কাঠ কেটে বিক্রি করো। ভিক্ষা করবে না, ভিক্ষা করা হলো জঘন্যতম কাজ। আর মসজিদে তো ভিক্ষা করাই না। মাদ্রাসার জন্য সওয়াল যদি করে, তাহলে ওই মাদ্রাসা যিনি সওয়াল করতে আসবে ওনাকে কমিটির সঙ্গে কিংবা ইমাম সাহেবের সঙ্গে যোগাযোগ করতে হবে। ইমাম সাহেব কমিটি ভাবনা চিন্তা করবে যে বাস্তব না অবাস্তব, ঠিক না বেঠিক, যে ভুল না ঠিক, এটা বাস্তব করে ইমাম সাহেব কিংবা কমিটি বলবে যে অমুক মাদ্রাসা থেকে এসেছে, আপনারা কিছু দিবেন। কিন্তু নিজের জন্য যদি চায়, যেই চায় নিজের জন্য, তাকে দেওয়া হলো গুনার কাজ এবং তার বলাটা হলো হারাম, বলাই যাবে না। তাহলে এগুলো আমাদের দায়িত্ব রয়েছে। তা'মুরুনা বিল মারুফ, ভালো কাজের হুকুম করো, ওয়া তানহাউনা আনিল মুনকার, মুনকার কাজ থেকে তুমি লোককে বিরত রাখো। আপনার সামনে এগুলো হচ্ছে, আপনি কিছু বলছেন না, মনে করছেন মৌলভী সাহেব বলবে না, মুয়াজ্জিন সাহেব বলবে, তো মুয়াজ্জিন আর মুয়াজ্জিন একাই জান্নাতে যাবে না, আপনিও জান্নাতে যাওয়ার আশা রাখেন। তাহলে আপনি নবীর তরিকা মানবেন না, আপনি বলছেন আমি জান্নাতে যাব। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ বললেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষকে আমার ইবাদতের জন্য বানিয়েছি। ও বাবা জীবন, আমার ইবাদত নামাজ পড়া সবচেয়ে এক নম্বরে। নামাজবিহীন কোন মানুষ মুমিন হতে পারে না। নামাজ তো পড়তে হবে। এবারে আপনার বাড়ি থেকে বের হলেন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ বলে বের হলেন। আমার নবীজি বললেন, ওই ব্যক্তি আমার নেকি লিখতে শুরু করে দিল। রাস্তায় হাঁটছেন, একটা ইট দেখলেন, একটা কাঁটা দেখলেন, আপনি সরিয়ে দিলেন, নেকি পেয়ে গেলেন। নেগাকে নিচে করে আপনি হাঁটবেন, জবান দিয়ে আপনার কলেমার জিকির হবে, দরুদের জিকির হবে, আপনার জবান দিয়ে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির হবে। আপনি এই দুনিয়ার মধ্যে যেমন ভাবে জীবন যাপন করবেন, আমলনামার মধ্যে আপনার লেখা হবে। আপনি রাস্তায় হাঁটছেন, আপনার জবান দিয়ে জিকির হচ্ছে, কলেমার জিকির হবে। আপনি আপনার ব্যবসার জায়গায় বসে রয়েছেন, ন্যায্যভাবে ব্যবসা করবেন, কোন রকমের চিটিং বাজি বাটপারি করবেন না। রব্বুল আলামিন বললেন, ওই ব্যবসা করে সন্তানদেরকে লালন পালন করাটাও হলো ইবাদত। সন্তানকে আপনি লালন পালন করবেন, ব্যবসা করবেন, রোজগার করবেন, এটাও ইবাদত হয়ে গেল। আপনি রাজমিস্ত্রির কাজে যাবেন, সেখানে গিয়ে রাজমিস্ত্রির কাজ করবেন, আপনার সন্তানদের আহার জোগাড় করবেন। আমার আল্লাহ বলেন, ও আমার বান্দারা, তোমাদের কোনো চিন্তা নাই, কোনো রকমের ভাবনা নাই, আমি আল্লাহ তোমার কর্মটাকে ইবাদত বানিয়ে দেব। শুধু তুমি আমার নবীর তরিকা মোতাবেক চলো। আপনি সকালবেলায় উঠলেন, ফজরের নামাজ পড়ার পরে আপনি নিজের কাজে লেগে গেলেন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ বলে কাজ শুরু করলেন। আল্লাহ বলেন, ওই কাজের মধ্যে বরকত হবে। আর যতক্ষণ পর্যন্ত ছেলেদের আহার জোগাড় করার জন্য আমার বান্দা কাজ করবে, আমি ওই কাজের মধ্যে সওয়াব দিয়ে দেব। আরে বাবা, জবানটা তো আপনার ঠিক আছে, জবানটা পাক থাকবে, তবে তো আপনি কলেমার জিকির করবেন। জবানটা আপনার পবিত্র থাকবে, তবে আপনি দুরূদের জিকির করবেন। আপনি কর্ম করেন না, আপনি রাজমিস্ত্রি কাজ করছেন, রাজমিস্ত্রি কাজ করেন, অন্য কেউ কাজ করছে, কিন্তু জবানটা যতক্ষণ পর্যন্ত আপনার
জিকির করছে, আপনার আমলনামায় লেখি লিখতে থাকবে কিরামান কাতিবিন। মিল্লাত ইসলামিয়া আর কত লিখবেন? আমার আল্লাহ বলেন, বান্দারে তুমি বিছানায় রাত্রে ঘুমাতে যাবে, তুমি আরাম করে বিছানায় ঘুমাবে, আমি আল্লাহ কত দয়াবান, কত রহমান রহিম, তোমার ঘুমানোটাও আমি ইবাদতের মধ্যে রেখে দিব। কি করে ঘুমাতে হবে? নবীর তরিকা অনুযায়ী ঘুমাতে হবে। আপনি ওযু বানালেন, ওযু বানিয়ে আপনি কিবলামুখী হয়ে কিবলার দিকে মুখ করে দক্ষিণ দিকে আপনার উত্তর দিকে মাথা করলেন, দক্ষিণ দিকে পা করলেন, ডান হাতটা এই আপনার কানের নিচে রাখলেন, আর সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দুরূদ শরীফ কালেমার জিকির করতে করতে আপনি ঘুমিয়ে গেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি ফজর পর্যন্ত ঘুমাবে, ওই ব্যক্তির ঘুম আল্লাহ রাব্বুল আলামিন উপহার দিবেন, আর তার সময়টাকে আল্লাহ ইবাদতের মধ্যে রেখে দিবে। আপনার ঘুমানোটাও ইবাদত হলো। আর কত লিখবেন? আমার আল্লাহ বলেন, বান্দারে তুমি যখন পায়খানা করতে যাবে, বাথরুমে যাবে, তুমি তোমার বাথরুম করবে, পায়খানা করবে, আমি ওই পায়খানা করাটাও তোমার ইবাদতের মধ্যে রেখে দিব। তরিকা অনুযায়ী করতে হবে। কি তরিকা? আজকে দেখা যায় জিন শয়তানের বেশি আমাদেরকে আজকাল বেশি উপদ্রব করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিন শয়তানের থাকার জায়গা হলো পায়খানা, বাথরুম। তোমরা যখনই পায়খানা বাথরুমের মধ্যে প্রবেশ করবে, পায়খানা বাথরুমের দোয়া তোমরা পড়ে নিবে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। ছোট্ট একটি দোয়া। পায়খানা করতে বসলে কোন জিন শয়তান তোমার কোনো ক্ষতি করতে পারবে না, কোন রকমের তোমার বিপদ করতে পারবে না। আর যতক্ষণ পর্যন্ত তুমি পায়খানা করবে, কিরামান কাতিবিন ফেরেশতা তোমার আমলনামায় লেখি লিখবে। পায়খানা করে তুমি যখন বের হবে, আবার তুমি দোয়া করবে, আলহামদুলিল্লাহিল্লাযী আমানি, ইয়া আল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী, ইয়া আল্লাহর প্রশংসা যিনি আমাকে আযহাবা আন্নিল আযাব ওয়া আফানি, আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযাব ওয়া আফানি। এই কথা বলতে যে আল্লাহর বড় প্রশংসা যিনি আমাকে অপবিত্র থেকে পরিষ্কার করলেন এবং আমাকে রোগ মুক্ত করলেন। আর গুফরানা ছোট্ট একটি। তো আপনার ঘুমানোটাও ইবাদত, আপনার পায়খানা করাটাও ইবাদত, আপনি যে খাবেন সেটাও ইবাদত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মানুষ যদি বিনা বিসমিল্লাহ খাবার খায়, ওই খাবারের মধ্যে থেকে বরকত উঠে যায়, ওই খাবারের মধ্যে থেকে আল্লাহর রহমত উঠে যায়, আর ওই খাবারের মধ্যে আপনার সঙ্গী শয়তান হয়ে যায়। এই জন্য দেখা যায় আপনার পেটের মধ্যে অনেক রকমের অসুখ দানা বেঁধে দেয়, আর আপনার রুজির মধ্যে বরকত উঠে গিয়ে আপনি অশান্তির মধ্যে জীবন যাপন করেন। তো বলেন, কতজন ভাই খাবার প্রথমে বিসমিল্লাহ প্রতিদিন বলে? বাই চান্স হয়তো বলে দিল, অভ্যাস নাই তো। আমরা শরীয়তের ধাঁচে তো তৈরি হয়নি নিজেকে, শরীয়তের খাঁচায় নিজেকে বানাতে পারছি না। খাওয়ার সময় বিসমিল্লাহ না, পায়খানা দেওয়ার সময় দোয়া না, ঘুমাবার সময় দোয়া না। আমার আল্লাহ বলেন, এ আমার বান্দারা, শুধু তাই নয়, তুমি তোমার বিবির সঙ্গে মিলামেশা করবে। যদি আমার তরিকা, আমার নবীর তরিকা মেনে তুমি যদি মিলামেশা করো, আমি আল্লাহ সেই জায়গাটাও তোমার ইবাদতের মধ্যে রেখে দিব। আল্লাহুম্মা জান্নিবিশ শাইতানা ওয়া জান্নিবনা মিম্মা রাযাকতানা। এই দোয়া যদি আপনি পড়েন, এই দোয়া পড়তে গেলে আমার আল্লাহ বলেন যে সন্তান হবে, ওই
শয়তানের আকৃতি ধারণ করে নেয়, শয়তানের মতো তাদের ব্যবহার হয়ে যায়। মিল্লাত ইসলামিয়া আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে যে ইবাদত করতে বললেন, ওয়া মা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, ইবাদত করো আমি ইবাদত করার জন্য তোমাদেরকে বানিয়েছি। তো আমাদের ভাবনা যেটা সেটা ভুল, যে আমরা শুধু মসজিদে আসবো ইবাদত করব, আর মসজিদ থেকে বেরিয়ে গেলে ইবাদত না। যতক্ষণ পর্যন্ত আপনার নিঃশ্বাস চলবে, আপনি যদি নবীর সুন্নাত মোতাবেক, নবীর আদর্শের মোতাবেক যদি জীবন যাপন করে, প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা নিঃশ্বাস আপনার ইবাদতের মধ্যে লেখা হবে, একটাও নিঃশ্বাস আপনার বাদ যাবে না। তো এগুলো আদর্শ আমাদেরকে বানাতে হবে। আমার খাওয়া দাওয়া, চলা ফেরা, উঠা বসা সব কিছু ইবাদতের মধ্যে হবে। আরেকটা পয়েন্ট যেটা বলছিলাম, ইনশাআল্লাহ সামনে যে আলোচনা করা হবে, যে তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, সেটা একটু লম্বা বিষয় রয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে এটাই দোয়া করি যে আল্লাহ তাআলা যেন আমাদেরকে নবীজির তরিকা, নবীজির সুন্নাত মেনে চলার তৌফিক দান করেন।